আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী স্বামী। আমার কি অপরাধ ছিল? আপনার বাবাকে টয়লেটের পানি আগায়া দিতে যাওয়াটা কি আমার অপরাধ ছিল? আমি আজ পৃথিবীর সবার কাছে, সমস্ত সমাজের কাছে, সমস্ত মানুষ থেকে সব কিছুর কাছে আমি আজ কলঙ্কিনী। হে প্রিয় প্রবাসী স্বামী, আপনি আপনার পছন্দ করে পরিবারের মধ্যে আমাকে বিয়ে করছেন। বিয়ে করে 3 মাস পরে আপনি প্রবাসে চলে যান। আমি সবাইয়ের মন জোগাতে চেষ্টা করি, কেননা আপনি বিদেশে থাকেন, আপনার মনে কষ্ট পাবেন, সেজন্য আমি সবার কথা মতো চলি, সবার সব কিছু করি, কিন্তু আপনি যাতে আপনার মনে আঘাত না পায় সেরকমভাবে আমি চলাফেরা করি। প্রিয় স্বামী, আপনার বাবার যে মনে মনে যে ভিতরে ভিতরে মনের ভিতরে যে খারাপ মন্ত্র ছিল সেটা আমি জানতাম না। প্রতিনিয়ত আপনার বাবা আমাকে ডাকতেন যে আমাকে এটা দাও বৌমা, আমাকে ওটা দাও, আমি দিতাম, কিন্তু উনি যে বাঁকা চোখে আমার দিকে তাকাতেন আমি সেরকমভাবে তাকাই না, আর বুঝতাম যে উনি আমার বাবা। তো সবার চোখে আমি কলঙ্কিনী হয়েছি। আজকে বলি প্রবাসী স্বামী, আপনার বাবা রাত তখন 8টা বাজে আসলো, এসে বলে বৌমা আমি টয়লেটে যাব, আমাকে 1 বদনা পানি দিয়ে যাও। তা আমরা তো গ্রামের মানুষ, আমার তো একটা কর্তব্য আছে, আমার শ্বশুর আমাকে ডাকছে, তাহলে আমি না দিয়ে কী করব? তো আপনার বাবার হাতে 1 মোচা মুরালি ছিল, খাবার আনছিল, সেটা হাতে নিয়ে আমাকে ডাকছিল। একটু হালকা ঝোনাকি রাত, তখন আমাকে ডাকছিল কুড়ারকুড়ের পেছনে থেকে। আমি বদনাটা এগিয়ে দিতে গেছিলাম, আপনার বাবা আমাকে ফুট করে বদনা নেওয়া রেখে আমাকে জড়াইয়া ধরেন। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন আসে, আপনার মা আসে। আপনার মা বিষয়টা জানতেন যে উনি আমাকে ভেতরে ভেতরে পছন্দ করেন, কিন্তু আপনার মা বিষয়টা জেনেও না জানার ভান করে রাখছিল। যখন মানুষজন আসলো তখন আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আমাকে ঘরে নিয়ে যায়, তারপরে সাল্লিশ মিলায়। আপনার কাছে ফোনে কিছুই জানায়নি। প্রিয় স্বামী, আপনি এখন একটু শুনেন আমার ভিডিওটা, হয়তো আপনার সামনেও যেতে পারে। তখন বিচার মিলায় যে আমার চরিত্র খারাপ, আমার শ্বশুরের সাথে আমার সম্পর্ক। কিন্তু প্রিয় স্বামী, বিশ্বাস করেন, আপনার মন, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে, আপনার বাবার দায়িত্ব পালন করতে গিয়ে আমি পানি দিতে গেছিলাম, যে উনি টয়লেটে যাবে, পানি চাইছে, পানিটা দেই, বুড়ো মুরব্বী মানুষ, কিন্তু উনি যে আমাকে এরকম করবে আমি বুঝতে পারিনি। আর আমি না বুঝেই চিৎকার দিছি, হয়তো আমি চিৎকার দিতাম, হয়তো আমি ঝাড়ি মেরে চলে আসতে পারতাম, কিন্তু না করে আমি চিৎকার দিছি, হয় যে আমার ইজ্জত বুঝিয়েই চলে গেল। তারপরে প্রিয় স্বামী, আপনার মা সাল্লিশ ডাকে, সাল্লিশের ভিতরে আমার দোষগুলা বলে যে আমি ওনার সাথে এরকম করি, উনি যা চায় আমি আগাইয়া দিই, কিন্তু উনি তো আমার শ্বশুর, আমি বাবা হিসেবে ওনার লুঙ্গি চাই লুঙ্গি দেই, জুতা চাই জুতা চাই, ভাত চাই ভাত দেই। এটা তো আমার দোষ ছিল না প্রিয় স্বামী, আপনি তো প্রবাসে থাকেন, আপনি জানেন না। তারপরে আপনার মা আপনার কাছে জানালো, আপনি কথাগুলো না আমাকে জিজ্ঞাসা করে আপনি আমার জন্য তালাকনামার কাগজ পাঠাইছেন আমার বাড়িতে, কিন্তু প্রিয় স্বামী একবারও জিজ্ঞেস করলেন না যে কি হয়েছে। প্রবাসে থাকেন, সুখে থাকেন, কিন্তু স্ত্রীদের মনের কথাগুলো একটু জানার চেষ্টা করে। প্রিয় স্বামী, প্রবাসী স্বামী, ভালো থাকবেন। আর কিছু বলবো না প্রবাসী স্বামী, আমি আমার মতো করে জীবন গড়ে নিব। হয়তো এটা দুঃখ, পৃথিবীর সব মানুষের কাছে আমি কলঙ্কিনী, দোষী না হয়েও দোষ করছিলাম, কিন্তু এরকম কর্তব্য পালন করার চেয়েও মরে যাওয়া ভালো, যে কর্তব্য পালন করতে গিয়ে যে নিজের জীবনের কলঙ্কের দাগ লেগে যায়। ভালো থাকবেন প্রবাসী স্বামী। আসসালামু আলাইকুম।